তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত নিয়ে বড় আপডেট। কারা এ সুবিধা পাবে এবং কী কী নিয়ম থাকতে পারে এবং যাত্রীদের কী জানা দরকার সবকিছু সহজ ভাষায় জানাবো। সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত নিয়ে বিভিন্ন খবর ও আলোচনা সামনে এসেছে। এই সুবিধা চালু হলে প্রতিদিন কর্মস্থল, স্কুল, কলেজ, বাজারে যাতায়াতের করা লক্ষ লক্ষ মহিলা সরকারি উপকৃত হতে পারে। তবে যে কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত থাকে, যেমন কোন কোন বাসে এই সুবিধা পাওয়া যাবে, পরিচয়পত্র লাগবে কিনা, রাজ্যের সমস্ত রুটে প্রযোজ্য হবে কিনা এবং কবে থেকে সম্পূর্ণভাবে কার্যকর হবে। বিষয় হচ্ছে সরকারি বাসের সুবিধার জন্য আপনার যে লাগবে, সে আধার কার্ড লাগবে। সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড লাগবে। এই যে কন্ট্রাক্টর টিকিট কাটছে, টিকিটের মধ্যে কি লেখা রয়েছে? টিকিটের মধ্যে লেখা আছে 00 লেখা আছে। আচ্ছা, এই যে আপনি কি দেখালেন তার বিনিময়ে আপনি দেখালেন অফিসের আর কতটা খুশি? ভালো লাগছে। কি লাগছে মূলত যাওয়ার জন্য, এই যে ফ্রি বাস টিকিটটা পাওয়ার জন্য? আমাকে তো ভালো ভালো আইকার্ড দেখানোর জন্য, তো ওই আইকার্ড শো করতে আমাকে স্লিপ দিল, যেখানে কোনো টাকা লাগবে। দেখান জিরো ব্যালেন্স। খুশি, তাই তো? থ্যাংক ইউ। এই হলো, ঠিক আছে। এখানে মারবো 00 ব্যালেন্স আর টিকিট বেরিয়ে আজ যে ফ্রি যে বাসের ব্যাপারটা হলো, এসি নন এসি, তো আজকে আপনার অভিজ্ঞতা কি? আপনি কি দেখছেন? মহিলারা কি সুবিধা আমি পাচ্ছেন? তো ইওয়ানটা বরাবরই করি, তা মহিলারা ম্যাক্সিমাম টিকিট কেটে যান। তা আজকেও যখন আমি টিকিট ফ্রি টিকিট দিতে যাচ্ছি, ওনারা পয়সা দেওয়ার জন্য এগ্রি, পয়সা দিতে আসছে আমাকে, কিন্তু আমার তো যেহেতু বাধা, আমাকে ফ্রি টিকিট দিতে হবে, আমি পয়সা নিতে পারি না। আমি তো তাদের পয়সাগুলো এই দাঁড়ান, এখানে টিকিটটা দেবে, টিকিট ধরে থাকবে, টিকিটে ধরে থাকবে। একটু ওই জন্য আধার কার্ড সঙ্গে রাখতে হবে।